65 टेक 1 एक्शन। ये दास्तां है भारतीय सिनेमा के महानतम डायरेक्टर्स में से एक की। नाम है जिनका बिमल रॉय, जिन्हें पूरी फिल्म इंडस्ट्री बिमल दा कह के पुकारा करती थी। বিমল রায়ের জন্ম হয় 12ই জুলাই 1909 সালে। বিমল রায় এক বাঙালি জমিদার পরিবারের সদস্য ছিলেন। জায়গা ছিল ঢাকা, সূত্রাপুর, পূর্ব বাংলায়, কিন্তু এখন বাংলাদেশে। বিমল রায় জীবনে অনেক সংগ্রাম করেছেন, তাকে অনেকে ঠকিয়েছে, জীবন তাকে অনেক কিছু শিখিয়েছে। তার শান্ত ও চুপ করে থাকা অনেক কিছু বলে দেয়। বিমল রায় বড় বড় ফিল্ম মেকারদের সুযোগ দিয়েছিলেন। বড় বড় গীতকার এবং নামি দামি অভিনেতা বিমল রায়ের সাথে কাজ করতে চাইতেন। বিমল রায়ের স্টিল ফটোগ্রাফিতে খুব শখ ছিল। যখন তিনি কলকাতায় যান তখন কলকাতায় অনেক ছবি তৈরি হতো। বিমল রায়কে তখন ক্যামেরা অ্যাসিস্ট্যান্ট রাখা হয় নিউ থিয়েটার প্রাইভেট লিমিটেডে। সেই সময় বিমল রায় অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করতেন ডিরেক্টর PC বড়ুয়ার কাছে। তার কাজ ছিল পাবলিসিটি ফটোগ্রাফারের। বিমল রায়ের তোলা ছবি এতই সুন্দর ছিল যে সেই সময়ের খ্যাতনামা সিনেমা অভিনেতা নিতিন বোসজি বিমল রায়কে বলেছিলেন, তুমি কেন ক্যামেরা ডিপার্টমেंट জয়েন করছো না? लड़का बहुत होशियार है। न्यू थिएटर्स के लिए इन्होंने काफी लंबे अरसे के लिए काम किया। তখন বিমল রায়ের মাইনে ছিল 15 টাকা। সেই সময় কেউ ভাবতেই পারেননি বিমল রায় মহান ফিল্ম মেকার হবেন। নিউ থিয়েটারের জন্য বিমল রায় দীর্ঘদিন কাজ করেছিলেন। উদয়ের পথে বিমল রায়ের প্রথম ছবি ছিল, যেটা তিনি পরিচালনা করেছিলেন। এর আগে তিনি অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করছিলেন। যখন তিনি দেখলেন কলকাতার ফিল্ম ইন্ডাস্ট্রির কাজ খুব কম হচ্ছে, তখন তিনি মুম্বাই পাড়ি দিলেন। তখন 50-এর দশক ছিল। मुंबई का रुख किया। ये दशक था 50 का। সেই সময় একটা টিম ছিল, যে টিমে অডিটর ছিলেন ঋষিকেশ মুখার্জি, স্ক্রিন রাইটার ছিলেন নব্যেন্দু ঘোষ, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলেন অসিত সিং, সিনেমাটোগ্রাফার ছিলেন কমল বোস এবং পরে মহান সুরকার সলিল চৌধুরী এই টিমের সদস্য হন। যখন ছবি 2 বিঘা জমিন তৈরি হলো, এই ছবি শ্রোতা দর্শকদের মুগ্ধ করেছিল। वो अगर अपनी जमीन न बेचे तो यहाँ मिल बन ही नहीं सकती। क्यों रे शंभू, तू बेचेगा अपनी जमीन? पागल हो गए हो क्या? मैं अपनी जमीन कभी नहीं बेचूं। এরপর পরিণীতা, বিরাজবহু, মধুমতি, সুজাতা, পরক, বন্দিনী প্রভৃতি ছবি বিমল রায়কে চলচ্চিত্র জগতে শিখরে পৌঁছে দিয়েছিল এবং নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করেছিল। বিমল রায়ের তৈরি চলচ্চিত্র একটু অন্য ধরনের ছিল। একধারে তিনি নিউ থিয়েটারে কাজ করেছেন, অন্যদিকে মুম্বাইয়ের সবথেকে বড় স্টুডিও বোম্বে টকিজের সদস্য হয়ে ছবি করেছিলেন। ছবি ছিল মা, যেটা রিলিজ হয়েছিল 1952 সালে। অন্তর্রাষ্ট্রীয় চলচ্চিত্র জগতেও বিমল রায়ের খ্যাতি ছড়িয়ে পড়েছিল। ঋষিকেশ মুখার্জি অথবা গুলজার বিমল রায় জোরদার ব্রেক দিয়েছিলেন। বিমল রায় বরাবরই একটু চুপচাপ থাকতেন। তার তৈরি ছবিতে মহিলাদের চরিত্র সবাইকে ছাড়িয়ে গিয়েছিল, যেমন সুজাতা, মধুমতি অথবা বন্দিনী। अब क्या मेरी पायल पहनने की उम्र रही है? तो तू बूढ़ी हो गई है क्या? बूढ़ी नहीं तो क्या? जरा मुंह तो खोल, देखो कितने दांत गिरे हैं। এটাও দেখার বিষয় যে মস্কো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে প্রথম তিনি জুরি হয়েছিলেন। বিমল রায় কখনো নিজের বাড়ি সম্পত্তি কিনতে চাইতেন না। যখন তাকে বলা হয় কেন আপনি নিজের বাড়ি সম্পত্তি কিনতে চাইছেন না, তখন তিনি বলেন জমি সম্পত্তি হলো ঝামেলার মূল কারণ। তিনি এক জমিদার পরিবারের সদস্য ছিলেন। এই সব নিয়ে ঝামেলা হতে তিনি নিজের চোখে দেখেছেন এবং তার সাথে খুব বড় ধোঁকা হয়েছিল। তখন থেকে বিমল রায় মনস্থির করেছিলেন কোনোদিন জমি সম্পত্তি কিনবেন না। কিন্তু নিজের পত্নী মোনাবিনা রায়ের কথা টালতে পারলেন না। অবশেষে তিনি নিজের বাড়ি কিনলেন। বিমল রায়ের বিবাহ হয়েছিল মোনাবিনা রায়ের সাথে। বিমল রায় প্রথম দর্শনেই মনোমুগ্ধ হয়েছিলেন। সাল ছিল সম্ভবত 1939। বিবাহ হয়েছিল বেনারসে। देवता
वसु देवता सूर्यो देवता ওই সময় মোনাবিনা রায়ের বয়স ছিল 17 বছর আর বিমল রায়ের বয়স ছিল 28 বছর। এই বিবাহে তাদের 3 কন্যা সন্তান হয়, রিঙ্কি, অপরাজিতা, যশোধরা এবং এক ছেলে জয়। সেই সময় অশোক কুমারের সাথে বিমল রায়ের কিছু ঝামেলা হয়, পরে বন্দিনীতে দুজনে মিলে কাজ করেন। मिस्टर दास, इसका हमारे पिछले जन्म का जरूर कोई रिश्ता है। বিমল রায় 2 বিঘা জমিন, পরিণীতা, বিরাজবহু, মধুমতি, সুজাতা, পরক, বন্দিনী এই সব ছবির জন্য বেস্ট ডিরেক্টর হিসাবে পুরস্কারে সম্মানিত হন। বিমল রায়ের তৈরি দেবদাস ছবি সবাইকে মোহিত করেছিল। এই ছবির কারণে দিলীপ কুমারের সাথে তার ভালো বন্ধুত্ব হয়। এর আগে বলরাজ সাহানির সাথে ছবি করেছিলেন বিমল রায়। जमीन चले जाने पर ही तो किसान का सत्यानाश हो जाता है हजूर, और फिर उस जमीन पर तो हमारा 7 पीढ़ी पुराना मकान है। नहीं हजूर, जमीन तो मैं किसी हालत में नहीं बेच सकता। ये मजाल। একের পর এক নামি দামি অভিনেতা অভিনেত্রীরা বিমল রায়ের ছবিতে কাজ করতে চাইতেন, যেমন মীনা কুমারী, বৈজন্তী মালা অথবা নূতন। मुंह खोले क्या देखते हो? जानते नहीं, ऐसी बातें किसी को बताया नहीं करती। हाँ हाँ। বিমল রায় কুম্ভ মেলা নিয়ে একটা ছবি বানাতে চেয়েছিলেন এবং একটা ছবি বালুচিস্তান নিয়ে বানাতে চেয়েছিলেন এবং যার দায়িত্ব দিয়েছিলেন ঋষিকেশ মুখার্জিকে, কিন্তু সেই সময় ঋষিকেশ মুখার্জি বালুচিস্তান যাবার অনুমতি পাননি। বিমল রায় মাত্র 56 বছর বয়সে মারা যান। তারিখ ছিল 8 জানুয়ারি 1966 সাল। তার ক্যান্সার হয়েছিল। বিমল রায়ের ছবি দেখে অনেক ফিল্ম মেকার ছবি বানানো শিখতেন এবং নামি দামি অভিনেতারা ভাবতেন আমিও যদি বিমল রায়ের ছবিতে কাজ করতে পারতাম। আন্তঃরাষ্ট্রীয় চলচ্চিত্রের জগতে বিমল রায় মহান চলচ্চিত্র নির্মাতা মানা হয়।